ডাকার সঙ্গে সঙ্গে নবী বললেন, ফুজালা চক্ষু বন্ধ করে দাও। সাথে সাথে ফুজালা চক্ষু বন্ধ করলেন। বন্ধ করার পরে নবী বললেন, ফুজালা রে, এই মুহূর্তে তুমি কি দেখতে পাও? ফুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি যখন আপনার হাত মোবারক আমার বুকের মধ্যে রাখলেন, নবী গো, আমার মনে হয় আমার মুদ্রা কলবটা জিন্দা হয়ে গেছে। সব কিছুর মালিক হলো আল্লাহ, আর সবকিছু বন্টন করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন কেমনে বন্টন করেন দেখেন। কোন মানুষ যদি জাহান্নামী হয়, ওই মানুষটারে আমার নবী জান্নাতে নিতে পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? সেই ক্ষমতা আমার নবীর আছে না নাই? আমার নবীর এই ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? যতক্ষণ কথা বলবো মনোযোগ কামনা করছি, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আবু জাহেল নবীরে মক্কায় মারতে পারে, কারণ আমার নবীর সাথে কে আছেন? জোরে বলেন, কে আছেন? কিন্তু মারতে পারে নাই। মদিনায় যাওয়ার পর আমার নবীর সাথে শত্রুতামি তার বন্ধ। সে একটা কন্টাক্ট কিলার ভাড়া করলেন মদিনায়। তখন নবী কয়, তুমি যদি নবীরে মারতে পারো তোমাকে অনেক টাকা উপহার দেওয়া হবে। এরকম কন্টাক্ট কিলার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো এই লোকটা নবীকে মারার জন্য, নবী তখন মদিনায়, লোকটার বাড়িও মদিনায়, কিন্তু লোকটা জীবনও কোনোদিন নবীর চোখে দেখে। কিন্তু আবু জাহেল থেকে টাকা নিয়েছে নবীকে মারার জন্য। আচ্ছা বলেন তো, আমার নবীকে চাইলেও কি মারা যাবে? জোরে বলেন, যাবে? ওই লোকটা প্রতিদিন সুযোগ বিচায়, কিন্তু নবীর কোথাও সুযোগ মতো পায়। একদিন আমার নবী মরুভূমি দিয়ে একা একা হাঁটছেন। ওই লোকটার নাম হলো ফুজালা। আমার নবী যখন একা একা হাঁটছেন, ফুজালা মনে মনে ভাবলেন, আজকেই আমি নবীরে কতল করে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী হাঁটছেন মরুভূমির মধ্যে, ফুজালা আমার নবীর পিছনে পিছনে হাঁটছেন। ফুজালা এবং আমার নবীর মাঝখানের দূরত্ব হলো 10 হাত। কয় হাত? জোরে বলেন, আমার আলোচনা একটু মন দিয়ে শুনেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। কয় হাত? 10 হাত দূর থেকে লোকটা পিছনে, আমার নবীর সামনে। ফুজালার পিছনে একটা ছুরি রাখলেন। কারে মারবেন? জোরে বলেন। ফুজালার আর নবীর দূরত্ব কয় হাত? আমার নবী একা একা হাঁটছেন, নবীর সাথে কেউ নাই। ফুজালা আমার নবীর পিছনে নবীকে মারার জন্য বসে আছেন। আমার নবীর সামনে হাঁটছেন, ফুজালা পিছনে পিছনে হাঁটছেন নবীকে মারার জন্য। যখন 10 হাত বাকি ছিল, হঠাৎ করে আমার নবী পিছনের দিকে তাকালেন না। আমার নবী হঠাৎ করে সামনে তাকিয়ে ডেকে বললেন, ফুজালা রে, তোমার কোনো ক্ষতি আমি করি নাই, কিন্তু তুমি কি জন্য আমারে মারতে এসেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। ফুজালার সাথে নবী জীবনে কোনোদিন দেখা, কিন্তু আমার নবী তার নাম ধরে ডাকলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফুজালা এবার একটা দৌড় দিয়া নবীর সামনে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনি আমার জীবনে কোনোদিন দেখেন নাই, আমিও তো জীবনে কোনোদিন আপনারে দেখি নাই, কিন্তু আপনি নবী কেমন করে আমার নাম জানেন? সুবহানাল্লাহ। কথা বুঝেন, কথা বুঝেন। আমার নবী ডেকে বললেন, ফুজালা, আমি এমন কি অপরাধ করেছি বগলের নিচে ছুরি লুকাইয়া আমারে ঘাই মারতে তুমি এসেছো? ফুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, বগলের নিচে যে ছুরি এটাও আপনি কেমন করে জানেন? এক পর্যায়ে ফুজালা ডেকে বললেন, নবীজি, জীবনে আপনি কোনোদিন আমারে দেখেন নাই, আপনি আমার নাম কেমনে জানলেন? আমার বগলের নিচে ছুরি আছে এটা কেমন করে জানলেন? নবী গো, এসেছিলাম মারার জন্য, এখন আমি কদম ধরলাম, যতক্ষণ উত্তর না দিবেন কদম আমি ছাড়ব না।
আমার নবী ডেকে বললেন, ফুজালা রে, হ ফুজালা, আমি শুধু তোমার নাম নয়, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তোমার 14 গোষ্ঠীর সকলের নাম আমি নবী জানি। ফুজালা রে, কি ক্ষতি আমি তোমার করলাম যার কারণে তুমি আমারে মারতে এসেছো? ফুজালা কয়, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনাকে মারার জন্য, এখন আমি নিয়ত চেঞ্জ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়, এখন তুমি কি করতে চাও? ফুজালা কয়, এসেছিলাম বেঈমান হইয়া, এখন আর বেঈমান হইয়া বাড়ি যেতে চাই না, এখন মুহাম্মদের চরণে ঈমান এনে জাহান্নামী মানুষ থেকে এখন জান্নাতি মানুষ হইয়া বাড়ি যেতে চায়। আমার নবী জাহান্নামী মানুষকে জান্নাতে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এটা বোঝানোর জন্য বলছি। এবার আমার নবী ফুজালাকে বললেন, ফুজালা, চক্ষু বন্ধ করো, যতক্ষণ আমি রহমতের নবী না বলবো রে, ততক্ষণ তুমি চক্ষু খুলতে পারবা না। কয়, আচ্ছা নবী, আমি চক্ষু বন্ধ করলাম। আমার নবী এবার হাত মোবারকটা ফুজালার বুকে রাখলেন। কার বুকে? জোরে বলেন। ফুজালার বুকে রাখ। আমার নবী বললেন, ফুজালা, তাইলে চক্ষু খুলম। দ্বিতীয়বার নবী আবার বললেন, ফুজালা রে, আবার চক্ষু বন্ধ করো। ফুজালা এবার চক্ষু বন্ধ করলেন। আমার নবী ফুজালার বুকের মধ্যে আবার হাত রাখলেন। রাখার পরে নবী বললেন, ফুজালা, এবার তুমি কি দেখতে পাও? ফুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, নবী গো, আপনি যখন আপনার হাত মোবারক যখন আমার বুকে রাখলেন, আমি এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত মাঝখানে আমি সব কিছু দেখতে পাই। আমার কথা সবাই বুঝেন? সেই নবী এখন মদিনায় শুয়ে আছেন।